কারা আপনারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ডাক্তার বাবু, আমার ছেলে ওকে চিনতে পারছি না কেন? ওর কি হয়েছে? ও, আপনি তাহলে পেশেন্টের বাবা? হ্যাঁ ডাক্তার বাবু। দেখুন, আপনার ছেলে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, এর জন্য কাউকে চিনতে পারছে না। ডাক্তার বাবু, আপনি কি বলছেন? আমার ছেলের অ্যাক্সিডেন্টে স্মৃতিশক্তি হারিয়ে গেছে। না, আপনার ছেলে অ্যাক্সিডেন্টের কারণে স্মৃতিশক্তি হারায়নি। সামান্য চোট পেয়েছে, ও স্মৃতিশক্তি হারিয়েছে মানসিক আঘাত পেয়ে। কিন্তু কিন্তু কি ডাক্তার বাবু? আমরা যখন ওকে ট্রিটমেন্ট করছিলাম তখন ও বারবার একটা মেয়ের নাম উচ্চারণ করছিল। মেয়েটার নাম যেন কি? সালমা। হ্যাঁ, সালমা। কে মেয়েটা? ওই মেয়েটাকে টনি খুব ভালোবাসতো, কিন্তু আজকে সকালেই ওরা সবাই গ্রাম ছেড়ে শহরে চলে গিয়েছে। ও, আই সি। এবার বুঝতে পেরেছি। তাহলে ওই মেয়েটা চলে যাওয়ার কারণেই আপনার ছেলে শক পেয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। ডাক্তার বাবু, এর কোনো উপায় নাই? উপায় একটাই, ওই মেয়েটিকে যেভাবেই হোক আপনার ছেলের কাছে ফিরিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু ডাক্তার বাবু, ওরা কোথায় গেছে না গেছে আমি তো কিছু জানিনি। তাহলে ফিরিয়ে আনবো কিভাবে? এটা ছাড়া কি অন্য কোনো উপায় নেই? হ্যাঁ আছে। ওর প্রেমিকাকে ভোলানোর জন্য আপনার ছেলের বিয়ে দিয়ে দিন, যে সবসময় আপনার ছেলের সেবা যত্ন নেবে। তাহলে হয়তো আপনার ছেলে ঠিক হতে পারে। ডাক্তার তো বলে গেল বিদিয়ার কথা, কিন্তু এই অবস্থা আমার ছেলেকে বিয়ে বা কি করবে? শাকিল, আমার ছেলেটাকে বাঁচাও বাপ। যে করে হোক ওই মেয়েটাকে নিয়ে এসো। কান্না করেন না আন্টি, আমার মনে হয় ওরা দিল্লিতে গিয়েছে। দিল্লি যাক আর মুম্বাই যাক, তুমি ওই মেয়েটাকে খুঁজে নিয়ে এসো। যত খরচা হবে আমি দেবো। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি আজকেই বেরিয়ে যাব। হে 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 আহা। বাবু, কাল থেকে তুই কিছু খাসনি। লে মধু খেয়ে লে। আমি খাবো না, আমি এখন খেলা খেলবো। খেলা পরে খেলিস মধু, আগে চারটে খেয়ে লে। ছোট খাবার বলছি, আমি খাবো না। বাবু, কি গো, কাজ জোগানে?